আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এক অসমাপ্ত প্রেম কাহিনী। আমার নাম মাম্পি। সময়টা ছিল 2014 সাল। তখন আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি। তখন একদিন হঠাৎ করেই আমার ফোনে একটা রং নাম্বার থেকে ফোন আসে। যদিও আমি নাম্বারটা চিনতাম না, যার কারণে আমি কথা বলতে চাইনি। কিন্তু সেই ছেলেটা আমাকে অত্যন্ত পরিমাণে বিরক্ত করত। আমি যদি তার নাম্বার দেখে তার ফোনটা রিসিভ না করতাম, তাহলে সে অন্যান্য ফোন থেকে আমাকে বারবার করে ফোন করত। এভাবেই সে একদিন 2 দিন না 6 মাস ভর আমাকে বিরক্ত করতে থাকে। তারপর একদিন আমার মনে হলো, আমি যদি ছেলেটাকে একটু ভালো করে বুঝিয়ে বলি যে আমাকে আর বিরক্ত করবেন না, তাহলে যদি কোনো কিছু কাজে দেয়। তখন একদিন আমি ওই ছেলেটার ফোন রিসিভ করে ওকে সুন্দর করে ভদ্র ভাষায় ওর সাথে কথা বলতেছিলাম। তারপর যেটা জানতে চাইলাম, ওর মনের ভিতরে তেমন কোনো কিছুই ছিল না। ও নাকি শুধুমাত্র আমার সাথে বন্ধুত্ব করতে চায়, এই কারণেই 6 মাস ধরে আমাকে বিরক্ত করছে। আমিও তখন তাকে আমার বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলাম। প্রথম সে আমার সঙ্গে বন্ধুত্ব হিসেবেই কথা বলতো। এভাবেই 6 মাস কেটে যায়। তো ওই ছেলেটার সাথে প্রতিদিনই কথা বলতে বলতে আমার এমন একটা অভ্যাসে পরিণত হয় যে একদিন রাত্রিবেলা খুবই দুর্বল মুহূর্তে সে আমাকে বলে সে নাকি আমাকে ভালোবাসে। আমি তখন রাজি হইনি। আমি তাকে শুধুমাত্র একটা কথাই বলেছিলাম, তুমি আমার ব্যাপারে কোনো কিছুই জানো না, তুমি তো আমাকে কখনো দেখোওনি, আর একটু ভেবে দেখো, আমি আমার বিষয়ে তোমাকে কিছু জানাতে চাই, তারপরে বাকিটা তোমার সিদ্ধান্ত। তারপরে একদিন আমি ওকে জানাই যে আমি আর 5টা মেয়েদের মতো না, আমার চোখে সামান্য একটু সমস্যা আছে। বলতে গেলে আমার দূরের দৃষ্টিশক্তি খুবই কম, দূরের জিনিস আমার দেখতে খুবই অসুবিধা হয়। তখন সেই ছেলেটা আমাকে বলে তার নাকি আমার সমস্যা নিয়ে কোনো আপত্তি নেই। শুধু তাই না, আমার যদি 2টা পাও না থাকতো, তারপরেও সে আমাকে সেম ভাবেই ভালোবাসতো। এই ধরনের ইমোশনাল কথাবার্তা বলে সে আমাকে রাজি করায়। তারপর আমাদের রিলেশনের 3 মাস কেটে যায়। 6 মাস সে আমাকে রং নাম্বারে শুধু বিরক্ত করত। তারপরের 6 মাস আমরা কথা বলতাম বন্ধুত্ব হিসাবে, আর এই 3 মাস ধরে আমরা কথা বলি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হিসাবে। যখন সে জানতে পারলো যে আমি তাকে নিয়ে খুবই সিরিয়াস, তখন থেকে কেন জানি না সে আস্তে আস্তে আমার থেকে দূরে যাওয়ার চেষ্টা করে। তার বিষয়ে নোংরা কথা বলে আমাকে, যাতে করে আমি তাকে ঘেন্না করি। কিন্তু আমি তাকে এই কয়েকদিনে এতটা পরিমাণে ভালোবেসেছি, আমি তো তাকে ছাড়া কোনো কিছু কল্পনাও করতে পারতাম না। বলে রাখি, ওর নাম ছিল সঞ্জয়। সঞ্জয় যখন দেখলো আমি তাকে কোনো কিছুতেই ছাড়তে রাজি না, তখন সে বলল সে নাকি অন্য একটা মেয়েকে ভালোবাসতো। সেই মেয়েটি তাকে ছেড়ে চলে গেছে, আর সেই কষ্টটা ভুলতে না পেরে সে শুধুমাত্র আমাকে ব্যবহার করেছে, যাতে করে সঞ্জয় ওই মেয়েটাকে ভুলে যেতে পারে। কিন্তু আমি তো সঞ্জয়কে ভুলে যেতে পারবো না, কারণ আমি তাকে অসম্ভব ভাবে ভালোবাসতাম। এসব কথা শোনার পরেও আমি তাকে সেই আগের মতোই ভালোবাসি। তারপর আমি ওকে বললাম, তুমি আমাকে কখনোই ছেড়ে যেও না প্লিজ। তখন সঞ্জয় আমাকে বলে, চলো আমরা দুজনে মিলে দেখা করে নেই। তারপরে আমরা দুজনে মিলে একসাথে দেখা করি। যখন আমরা দেখা করেছিলাম, তখন আমি তাকে বলেছিলাম, এখনো তুমি তোমার সিদ্ধান্ত স্পষ্টভাবে আমাকে জানিয়ে দাও। সেই মুহূর্তে সঞ্জয় আমাকে বলেছিল, কোনো সমস্যা নেই, আমরা আগের মতোই দুজনে রিলেশনে থাকবো। এরপরে আমরা দুজনে বাড়িতে চলে আসি। কিন্তু সেই যে বাড়ি ফিরে গেল, আর আমাকে ফোন করলো না। আমি তাকে অনেকবার করে ফোন করেছিলাম, কিন্তু সে ফোন ধরতো না। প্রায় 1000 বারের মতো ফোন করার পর সে আমার ফোনটা রিসিভ করে। তারপরে বলে, এখন কথা বলতে পারবো না, সকালে তোমার সাথে কথা বলবো। তারপর থেকেই শুরু হয় আমাকে ইগনোর করা, আর আমার সাথে যোগাযোগ করে না। এর কিছুদিন পর সে আমাকে ফোন করে জানায় আমাকে নাকি তার একদমই পছন্দ না, আমি যেন তাকে আর বিরক্ত না করি। আর আমাকে তাকে ছেড়ে যাওয়ার একটাই কারণ ছিল, আমার নাকি চোখের সমস্যায় সে মেনে নিতে পারবে না। অথচ আমি যখন তার সাথে রিলেশনে যেতে রাজি হচ্ছিলাম না, তখন কিন্তু সে আমাকে বলেছিল আমার যদি 2টা পাও না থাকে, তারপরেও সে আমাকে বিয়ে করবে। আর এরকম কথা শুনে তো আমি খুবই কষ্ট পেয়েছিলাম, যার কারণে আমি একদম পাগলের মতো হয়ে গিয়েছিলাম। এমনকি আমি আত্মহত্যা পর্যন্ত করতে গিয়েছিলাম, শুধুমাত্র আমার ফ্যামিলির কারণে সেইখান থেকে বেঁচে ফিরেছি। তারপর আমার বাবা মা মিলে সবাই আমাকে বোঝায় যে আমার বাবা মায়ের জন্য হলেও আমাকে এই পৃথিবীতে বাঁচতে হবে। কিন্তু আমি এতটাই তার প্রেমে অন্ধ ছিলাম, আমি তাদের কোনো কথাই বুঝতাম না। কিন্তু আমার এই ঘটনার পর থেকে তার সাথে আমার একদম পুরোপুরিভাবে যোগাযোগ বন্ধ হয়ে যায়। আমি তাকে বারবার করে ফোন করে বিরক্ত করতাম বলে তার ফোনের সিমটা পর্যন্ত সে বদলায় ফেলছে। কারণ এরপর থেকে আমি তাকে অনেকবার ফোন করেছিলাম, কিন্তু তার ফোনে কোনোদিনও ফোন যায়নি। এই যে যারা কিনা বলেন না মানুষের সৌন্দর্যের প্রয়োজন নেই, সবার আগে মানুষের মনটা ভালো হওয়া দরকার, এই কথাটা আমার কাছে মনে হয় একদমই ভুল। মেয়েদের মন ভালো হওয়ার আগে সবার আগে সৌন্দর্য থাকা প্রয়োজন। আজকে যদি আমি সুন্দর হতাম, আমার চোখের যদি কোনো সমস্যা না থাকতো, তাহলে তো আমার ভালোবাসার মানুষটা আমাকে ছেড়ে চলে যেত না। বেহায়ার মতো তার সাথে আমি অনেকবার যোগাযোগ করার চেষ্টা করেছি। তার টিকটক আইডি, ফেসবুক, ইনস্টাগ্রাম সবকিছু থেকে তাকে আমি খুঁজেছি, কিন্তু কোনোদিনও যোগাযোগ করতে পারিনি। সঞ্জয় আমার জীবন থেকে চলে যাওয়ার পর
আমার জীবনের ভাগ্যের চাকা আর ঘোরেনি। ওই যে কথায় আছে না, অভাগীর কপালে কখনোই সুখ সহে না, সেরকমটাই হয়েছে আমার সঙ্গে। কারণ আমি অত্যন্ত গরিব ফ্যামিলির একটা মেয়ে। ছোটবেলা থেকেই সবার মুখে শুনতে শুনতে বড় হয়েছি যে আমি তেমন একটা সুন্দর না। বিয়ের জন্য বাবা মাও তেমন একটা টাকা পয়সা জোগাড় করতে পারেনি। তারপরেও আমার চোখে একটু সমস্যা আছে, দূরের জিনিস ভালো করে দেখতে পারি না। যাই হোক, তারপরে একদিন আবার আমার এক প্রতিবেশী আমার একটা বিয়ের সম্বন্ধ নিয়ে আসে। এরপরে ছেলেপক্ষ আমাকে দেখতে আসে। ছেলেটা তো আমাকে এক দেখাই পছন্দ করে ফেলছে। আমার যত সমস্যা আছে সবকিছু সে মেনে নিয়ে আমাকে বিয়ে করতে চায়। এই কথাটা শোনার পর আমার বাবা মা প্রথমে এই বিয়েতে সম্মতি দেয়। তারপরে যখন ছেলের ঘর বাড়ি, ছেলের সম্বন্ধে বায়োডাটা খোঁজ খবর নিতে যায়, তারপর ছেলে সম্বন্ধে সবকিছু জানার পর আমার বাবা একটু আপত্তি করে, কারণ বাবা জানায় ছেলে নাকি তেমন একটা সুবিধার মানুষ না। এই সমস্ত দুই ফ্যামিলি থেকে